তাহলে আমাদের আজকে টপিকটা কি? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। কয়টা বিষয় লিখছি? হ্যাঁ, এই তিনটা বিষয় থাকে কোথায়? ইনসার্ট মেনুতে গেলে আমরা প্রথমেই পাবো এই যে পেজ এরিয়ার মধ্যে এটা পাবো। পেজ এরিয়ার মধ্যে লেওয়া আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, আছে না? কভার পেজ বলতে কি বোঝায়? আমরা যে কোনো একটা কাজের জন্য যে হোম পেজটা থাকে, মানে প্রথম যেটা পেজ থাকে, এটাকে বলা হয় কভার পেজ। আমরা যদি কভার পেজে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবো, অর্থাৎ বিভিন্ন স্টাইল দিয়ে ছবি, লেখা, তারপরে লেখার বিভিন্ন কালার, লেখার বিভিন্ন অবস্থান ইত্যাদির আলোকে একটা এক্সাম্পল স্বরূপ কী করা আছে, কভার পেজের কিছু স্যাম্পল আছে। সেইখান থেকে আমরা যদি মনে করি যে এই কভার পেজের এই স্যাম্পলটা নিয়ে আমি কাজ করব, তখন আমরা ওখানে ক্লিক দিলে সেরকম একটা স্যাম্পল পেজ আমার সামনে আসবো। আমি শুধু যেখানে এই যে এডিট করা দরকার, যেমন টাইপ দি ডকুমেন্ট টাইটেল, এখানে আমি ক্লিক করে কী করতে পারবো, আমার যেটা টাইটেল দিব এটা লিখতে পারবো। এই যে সব লেখাকে কী করা যাবে, পাল্টানো যাবে, ছবিটাকেও পাল্টানো যাবে, তাই ছবির উপরে যে বর্ণনা আছে এগুলো দেওয়া যাবে। তাহলে এটা হয়ে গেল কি, আমরা তার যেই স্টাইলটা আছে সেটা এখান থেকে ধার নিলাম, ধার নিয়ে আমাদের লেখা এবং ছবি নিয়ে আমরা এটাকে সাজাই দিলাম। যেমন এখানে কি দেওয়া আছে, টাইটেল, আমরা একটা টাইটেল লিখলাম ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে, তো এখানে আমরা রাইটারের নাম দিলাম, রাইটারের নাম পাল্টানোর দরকার নেই। তারপরে ইয়ারের নাম দিলাম, যেমন 2018। তারপরে এখানে আমরা আমাদের যে বইটা হবে অথবা যে ছবি, এটা একটা ছামারি আমরা এখানে দিয়ে দিলাম। ইত্যাদি ইত্যাদি আমরা কি লিখলাম বর্ণনা। টাইপ দি কোম্পানি নেম, অর্থাৎ কোম্পানির কি নাম হবে, কোম্পানির কি অ্যাড্রেস হবে। যেমন আমরা এখানে কোম্পানির নাম দিলাম কোম্পানির অ্যাড্রেস দিলাম, একটা ফোন নাম্বার দিলাম, একটা ফ্যাক্স নাম্বার দিলাম, নাকি? এই তাহলে আমরা এটা পাল্টানোর ফলে কি হলো, এখন আমার মতো করি আমার একটা কভার পেজ তৈরি হলো। বুঝতে পারছেন? যদি বলেন এই কভার পেজ পছন্দ না, আর একটা রকম কভার পেজ চাই, সেই ক্ষেত্রে ক্লিক দিলে কি হবে, ওরকম একটা স্যাম্পল পাবো। এখন দেখেন আমার একটু আগে আমরা আরেকটা কভার পেজে যে লেখাগুলো লিখছি সেগুলো কিন্তু এইখানের যে কভার পেজ সেই অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে, লক্ষ্য করছেন? হ্যাঁ, বাড়তি তো সংযোজন করতে পারবেন আপনার মতো করে, মানে এখান থেকে শুধুমাত্র স্টাইলটা নেবেন, আপনি আপনার মতো করে আবার লিখতে হবে এখানে। যেমন এখানে আবার কি দেওয়া আছে, টাইপ দি ডকুমেন্ট সাবটাইটেল হিসেবে সাবটাইটেল দেওয়া যাবে আবার, মানে এই প্রতিষ্ঠানের নাম উপরে চলে আসছে। তাহলে আমরা কভার পেজ কি বুঝছি? হ্যাঁ, শুধু এখান থেকে স্যাম্পলে ক্লিক দেব আর শুধু লেখাটা
সংশোধন করব, এই তো কাজ, আর কিছু আছে? তাহলে কভার পেজ মানে কি? মানে যে কোনো একটা বইয়ের বা যে কোনো বিষয়ের একটা যে টপ শিট থাকবে, মানে ওপেনিং পেজ যেটা হবে বা হোম পেজ যেটা হবে, সেটার নামই হচ্ছে কভার পেজ। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা দেখবো ব্ল্যাঙ্ক পেজ। কভার পেজ তো বুঝলাম, এবার আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখবো। অর্থাৎ আমার এই যেমন এখানে আমি কাজ করতেছি না, একটা পেজে তো কাজ করতেছি, এখন আমার আর একটা খালি পেজের প্রয়োজন। খালি কি দরকার? একটা পেজের প্রয়োজন। তবে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দেবো, তাহলে আমার একটা পেজ তৈরি হয়ে গেছে না, আরেকটা পেজ। এখন এখানে কয়টা পেজ আছে? 2টা পেজ আছে না? যদি কি আরেকটা পেজ প্রয়োজন, কি করবো? আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দেবো, তাহলে কি হলো? 3 নম্বর পেজ তৈরি হয়েছে না? তার মানে আমার একটা খালি পেজ তৈরি করার জন্য আমরা ব্ল্যাঙ্ক পেজে সহায়তা নেব। বাদ দেওয়ার জন্য আমরা কি করব? আমরা যেমন এই পেজে কিছু প্রয়োজন নাই, তো এটা ব্যাক স্পেস, এই পেজের মধ্যে আসি, ব্যাক স্পেস দিলেও এটা বাতিল হয়ে যাবে। অথবা এই পেজে থাকি যদি আমি ডিলিট চাপি, তাও কিন্তু ওই পেজ বাদ হবে। বুঝছেন নি? এই যে পেজ তৈরি করলাম, করে এখান থেকে মানে কার্সরের এখান থেকে যদি আমি ব্যাক স্পেস দিই, তাও বাদ হবে। অথবা এখান থেকে যদি আমরা প্রথম পেজ থেকে যদি এখানে ডিলিট দিই, তাও কিন্তু বাদ হবে। এটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপর আসে হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে হচ্ছে এই পেজে না হলে কি আরেকটা নতুন পেজে চলে যাওয়া। যখন পেজ ব্রেকে ক্লিক দিব, তখন আরেকটা পেজ অটোমেটিক তৈরি হবে। মানে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক দুইটার কাজ সিমিলার। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলেও একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হইব, পেজ ব্রেকে ক্লিক দিলেও মানে যেখানে আমার কার্সর ছিল সেখান থেকে আরেক পেজে চলে যাবে। তাহলে পেজ, তার মানে পেজও তো তৈরি হচ্ছে। আগেরটা পেজ তৈরি হয়েছে, পরেরটা দিয়ে পেজ তৈরি হয়েছে। বুঝতে পারছি? আপনারা বুঝছেন নি? তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। পারবো নি? Yes.